হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রাশিদুল হক, সিএসসি ফিজিক্সের একজন স্টুডেন্ট। তো আমিও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবো। তো আজকে আমি একটা ভিডিও তৈরি করবো IMS নিয়ে, অনলাইনে সিসিএন ইউনিভার্সিটির অনলাইনে এক্সাম কীভাবে অংশগ্রহণ করতে হয় এবং অ্যাসাইনমেন্টে কীভাবে অ্যাসাইনমেন্টে কীভাবে অংশগ্রহণ করতে হয় সেটা নিয়ে আজকে আমি একটা ভিডিও তৈরি করবো। মোবাইলে কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে সেটার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। তো ইকবাল স্যার কারোর মাধ্যমে একটা ভিডিও বানিয়ে গ্রুপে দিয়েছে, সেটা হয়তো অনেকে দেখেছেন, কাজে এসেছে। সেটা কম্পিউটার কীভাবে ইউজ করবেন আমি আজকে দেখাবো, কীভাবে মোবাইলে ইউজ করবেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন, কারণ আমি মাঝে মাঝে ইউটিউব ভিডিও বানাই, তো সময়ের জন্য সবসময় বানাইতে পারি না। তো চলুন, যারা 7 বেঁচে আছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা কাজে আসবে, যারা নতুন আসবে এবং যারা নতুন ইউজ করবেন তাদের এই ভিডিওটা আশা করি কাজে আসবে। তো মোবাইলে ওয়াইফাই চালু করবেন অথবা সিম নেটওয়ার্ক চালু করে নেবেন। চালু করে নেবেন, যে কোনো একটা ব্রাউজার চয়েস করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা চয়েস করে নিলাম। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আশা করি সবাই দেখবেন। কিছু শিক্ষণীয় বিষয় আসে। তো এখানে আমি নিউ ট্যাব নিলাম, বা আপনারা ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজার ইউজ করলে এরকম সার্চ বক্স আসবে। তো আমি সার্চ বক্সে CCN-এর ওয়েবসাইটটা বা লিঙ্কটা আমি লিখবো এখানে। তো আমি সি লিখলাম। এখানে দেখেন সি লেখাতে আমার CCN ওয়েবসাইটটা এখানে শো করতেছে, কারণ আমি এর আগে পূর্বে আমি লগ ইন করেছি, এই কারণে অটোমেটিক শো। তো আপনি যদি একবার লগ ইন করেন বারবার এটা লিখতে হবে না আশা করি। তো এটা সেভ থাকবে এখানে। তারপরে গোতে টিপ দেবেন, মোবাইলে কিবোর্ডের বা কম্পিউটার এন্টার টিপ দিতে পারেন। দেখেন কিছু সময় নেবে, যদি নেটওয়ার্ক স্লো হয় অনেক সময় নেবে, আর যদি নেটওয়ার্ক স্পিড বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে আপনাদের নাম, ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখবেন, আশা করি এটা সবাই পারবেন। তারপরে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, সেটা হচ্ছে মেইন পেজ, হোম পেজ CCN ইউনিভার্সিটির ওয়েবসাইটের। তো এখানে কম্পিউটারে আরেকটু কম আসে এখানে। তো এখানে বিস্তারিত আপনাদের সব দেওয়া আছে। তো এখানে একটা ডক্টর মার্টিনের মধ্যে একটা পিকচার দেখতে পাচ্ছেন উপরে। তো এটার বাম পাশে একটা আইকন আছে, ওই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অনেক অপশন আছে, আপনারা সবগুলো দেখে নেবেন, আমি বিস্তারিত বলার সময় নেই আমার কাছে। তো এখানে আমি যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে এখানে সব সাবজেক্ট শো করবে, যার যে বিষয়ে পরীক্ষা হবে, কোন তারিখ কী পরীক্ষা হবে সেটা এখানে সিলেবাস শো করবে। এবং যদি 30 তারিখ পরীক্ষা, যেমন সাপোজ ফিজিক্স বা ইংলিশ হয়ে থাকে, তাহলে এখানে ইংলিশ আসবে এবং টিচারদের নাম আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো সাবমিট একটা অপশন আছে এবং সাবমিট অ্যান্সার একটা অপশন আছে। তো আপনারা যখন পরীক্ষা শুরু হবে, 7টা বাজে পরীক্ষা শুরু হবে বা 3টা বাজে শুরু হোক, সেখানে প্রশ্নপত্র আপলোড করে দেবে টিচাররা, মানে CCN ইউনিভার্সিটির শিক্ষকরা এখানে, বা CCN ইউনিভার্সিটির IT সেকশনের যারা আছে তারা এটা কী করবে, প্রশ্নপত্রটা এখানে আপলোড করে দেবে। তো আপনারা সাবমিট অ্যান্সারে ক্লিক করবেন। সাবমিট অ্যান্সারে ক্লিক করার পরে এখানে দেখেন ইউ ক্যান নট সাবমিট অ্যান্সার বিকজ টাইম লিমিটেশন, কারণ এখানে এখনও পরীক্ষা শুরু নেই বা এখানে প্রশ্নপত্র নাই, কারণ এটা এমন আসতেছে যখন আপনি এটা প্রশ্নপত্র আপলোড করবে তখন এখানে এরকম মেসেজ আসবে না, তখন এখানে অ্যাটাচ ফাইল একটা অপশন আসবে। তখন আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার প্রশ্নপত্রটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে বা পিডিএফটা ডাউনলোড হবে। তখন আপনি এটা থেকে অ্যান্সারপত্র সাবমিট করতে পারেন। এবং ওই অ্যান্সারপত্রটা আপনারা PDF তৈরি করবেন মোবাইল স্ক্যাম স্ক্যানার দিয়ে। তো গুগল ড্রাইভে গিয়ে স্ক্যামস করাটা, তো আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো, স্ক্যাম স্ক্যানার কীভাবে স্ক্যান করতে হবে বা স্ক্যাম স্ক্যানার কীভাবে ডাউনলোড করে এটা দিয়ে PDF তৈরি করবেন। তো আশা করি সবার ভিডিও উপকার আসবে। তো অবশ্যই রিকোয়েস্ট, আমার লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা সবার কাছে। সকলকে ধন্যবাদ।